সিডি ক্যাসেট ছিল, চ্যাপটা চ্যাপটা, পাতলা পাতলা, এরকম গোল গোল সিডি, এগুলো তো আমরা দেখছি। এগুলোর মধ্যেও হাজারো গান, ছবি, নাটক, সিনেমা, নর্তকীর নাচ ছিল। সেগুলো আর এখন নাই, সেগুলো নাই। ল্যান্ড ফোনের ব্যাপক ব্যবহার ছিল। 1 2 3 ঘুরে ঘুরে ফোন, টেলিফোন, এগুলার আর এখন ব্যাপক ব্যবহার নেই। ডাক পিয়নের চিঠি, পোস্ট অফিসের চিঠির ব্যাপক প্রচলন ছিল। আমরা পুরা ছাত্র জীবন বাড়িতে যত কথাবার্তা, লেনদেন, টাকা পয়সা আনানো, বাড়িতে চিঠি পাঠানো, জানানো, সব চিঠি দিয়েই করছি। চিঠি লিখতাম, পোস্ট কার্ডের নিচে দিয়ে আব্বা লিখে দিত 1000 টাকা পাঠাইলাম, টাকা পাইয়া জানাইছি। ওই নিচে দিয়ে ছোট্ট ছোট্ট জায়গা ছিল পোস্ট কার্ডের। তাহলে এই সব ব্যবহার এখন আর নাই। টেলিগ্রাফ ছিল, এখন আর ব্যবহার নাই। তাহলে আমার এই ছোট্ট বয়সে 45 বছর হায়াত আমার, তাহলে আমার 10 বছর বাদ দেন, 35 বছর বুঝ হওয়ার পরে এই 35 বছরের ভিতরে কতগুলো প্রযুক্তি ছিল, কই একটাও এখন আর নাই প্রচলন। তাহলে 35 বছরের ভিতরে যদি আমার চোখের সামনে এত কিছু হারিয়ে যায়, তো তোমাদেরও আগামী 30 বছরের ভিতরে দেখবা এই এখনকার চলমান আধুনিক অসংখ্য প্রযুক্তি হারিয়ে যাবে, নাই হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তি তো হারিয়ে যাবে, কিন্তু তোমার জিন্দেগি তো আর ফিরে আসবে। এই জন্য নওজোয়ান ছেলেদেরকে বলি, তালেবে ইলমকে বলি, এই রাত আর এই দিন, এই হায়াত 14 বছর আর কোনোদিন আসবে না, 15 বছর আর কোনোদিন আসবে না, 20 বছর বয়সটা আর কোনোদিন আসবে না। এই হায়াত আর আসবে না, আর আসবে। তখন আফসোস ছাড়া আর কিছুই জুটবে, আফসোস ছাড়া। যে যৌবনের সুস্থতার সময়, সবল সুস্থ শক্তি, যাবতীয় কাজ করার প্রেরণা, উদ্যম যেই হায়াতে ছিল, সেই হায়াতটা নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, নাচ গান দেখে দেখে, অনর্থক ছবি তুলে তুলে, আহা, সুন্দর গোল্ডেন টাইম, সোনালী সময়টা শেষ করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে অনেকের হয়তো আমলের প্রেরণা আসে, বুঝ আসে, কিন্তু শক্তি থাকে না। আগ্রহ হয়তো তৈরি হয় 40 বছর পরে, 50 বছরে, 50 বছরে, কিন্তু তখন মন চাইলেও অনেক কিছু আর করতে পারে। সংসারেও আর তখন সাপোর্ট থাকে না, যে ফুট বড় হয়ে যায়, নিজের কাছে আর আয় রোজগার থাকে না, ইচ্ছা থাকলেও আর দান সাদাকাও করতে পারে না। পুতের দিকে চাইয়া দাওয়ান লাগে, পুতের বউর দিকে একবেলা ভাতের জন্য বসে থাকতে হয়, 2টা রুটির জন্য বসে থাকতে হয়। দান করবে কোথায়? স্বাস্থ্য আর কুলায় না, রোগ ব্যাধি নানান আটকায়া ফেলে, আর কুলাইতে পারে। এজন্য সবার কাছে অনুরোধ, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, তোমরা আমাদের সন্তান, তোমাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, আগামী পৃথিবীতে ইসলাম তোমরা আগায় আনিবা। আমাদের আসলাফ ও আকাবির আমাদের কাছে আমানত রেখে গেছেন, আমরা তোমাদের কাছে দিন পৌঁছাচ্ছি। এখনকার ওস্তাদরা পৌঁছাইতেছে, এখনকার তালেবে ইলম আগামী দিনে তুমি ইসলামকে পরবর্তী প্রজন্মের কাছে আগায় নেবে ইনশাআল্লাহ। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাহযীলাল জাহিলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই নবুয়তের ইলম, কোরআন সুন্নাহর ইলম, আমার রাত্র দিনের মেহনতের এই মুজাহাদা ইলম
প্রত্যেক জামানায় পূর্ববর্তীদের কাছ থেকে একদল ন্যায়পরায়ণ ইনসাফকার আলেমে দ্বীন প্রত্যেক জামানায় গ্রহণ করবে, আর গ্রহণ করে সমস্ত বাতেল, অতিরঞ্জনকারী, সীমা লঙ্ঘনকারী, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যাবতীয় নীল নকশা, ষড়যন্ত্র, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড, যত ভুল তথ্য, যত বিভ্রান্তি, তা প্রতিহত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমানত, এই জিম্মাদারি বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নতুন গাছ, লা ইয়াজালু ফি হাদা দ্বীন ইয়াগরিসু গারাসান, নতুন নতুন গাছ, নতুন চারা জন্মাইতে থাকবে। ইয়াস্তামিলুহুম ফি তাআতিহি, আর আল্লাহ তাআলা এই প্রত্যেক নতুন গাছ দিয়ে তার ইবাদত, তার দ্বীনের কাজে তাদেরকে ব্যবহার করবেন। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের আসলাফ ও আকাবিরের আমানত কোন সময় মসনদ খালি ছিল না, খালি ছিল না। হর জামানাতে আল্লাহ তাআলা উপযুক্ত আলেম, নওজোয়ান নতুন করে আবার তৈরি করে দিয়েছেন। তো প্রজন্ম উপকৃত হয়েছে, মানুষ উপকৃত হয়েছে, উপকৃত হয়েছে। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা গ্রহণ করা, দ্বীনের কাজে ব্যবহার করা, আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগানো, ব্যবহার করা, আমাকে গ্রহণ করা দ্বীনের কাজে, এটা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, হে আমার বন্ধু, আপনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার, ওয়ারিস তাদেরকেই বানাবো। আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ বাছাই করব যাদেরকে, আল্লাযীনা ইসতাফাইনা, আমি আল্লাহ বাছাই করব। এজন্য প্রত্যেক জামানায় ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, তাহরিক, তাসনিফ, তাহরীর, প্রত্যেক জামানায় ইসলামের যাবতীয় শাখার কাজ আল্লাহ তাআলা কাকে দিয়ে করাবেন, আল্লাহর কসম, এটা আল্লাহ তাআলা নিজ হাতে নির্বাচন করেন। আল্লাহ তাআলা নির্বাচন, শূন্য মসনদ আল্লাহই পুরায় দেন, শূন্য আসন আল্লাহই পূর্ণ। এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ বলছে এটা আমার জিম্মাদারি। এজন্য যারা জেনারেল ছেলে পেলে, তোমাদের কাছেও আমরা বলি ভাই, সব পরিচয় পিছনে ফেলে আমাদের মূল পরিচয়, আমরা মুসলমান, আমরা মুসলিম। আর আমাদের মুসলিম মানেই হলো আমাদের ঈমান, আমাদের মূল পুঁজি, আমাদের নেক আমল, আমাদের জিন্দেগি। কলিজায় ধারণ করব ঈমান, জিন্দেগিতে বাস্তবায়ন করব আমলে সালেহ। এই আমাদের জীবন, এই দুই কথাই আমাদের জীবন, এই দুই কথাই আমাদের মুসলমানের জিন্দেগি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ কিংবা নারী, যেই এই দুই জিনিস ঠিক রাখবে, এক ওয়া হুয়া মুমিন, যে সে পূর্ণ ঈমানদার, আর মান আমিলা সালিহান, যাবতীয় নেক আমল করবে। আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, আমার যেই কোন বান্দা বান্দি, পুরুষ কিংবা নারী, যদি এই দুইটি কর্ম ঠিক রাখে, এক হলো পূর্ণ ঈমান ঠিক রাখে, দুই হলো নেক আমল ঠিক রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও যদি দুইটা ঠিক করে দেয় আমাকে, আমিও তাকে দুইটা পুরস্কার দেব। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার দুনিয়াতেই একটা পবিত্র আরামের জিন্দেগি দান করব, একটা পবিত্র জীবন, একটা পবিত্র। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা আখিরাতে তাকে
তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দেব। আমি জান্নাত দিয়ে দেব, দুনিয়াতে উত্তম হায়াত দেব, উত্তম জিন্দেগি দেব, ঈমান আমলের বরকত, ঈমান আমলের বরকত। তাহলে এটাই আমাদের জিন্দেগি। জীবন মানেই আমাদের কালেমার সম্পর্ক, জীবন মানেই আমাদের ইবাদতের সম্পর্ক। সোয়া লক্ষ নবী এবং রাসূলের জবানে আল্লাহ তাআলা এই কথাই প্রথম উচ্চারিত করাইছে। হর নবী, প্রত্যেক নবী পৃথিবীবাসীর কাছে এই কথাই পেশ করছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই কথাইটা, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। তাহলে এই কায়নাতের সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বেশি উচ্চারিত, আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে বেশি উচ্চারিত কথা হলো এই দুইটাই। এক, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, তাওহীদ, কালেমা। আর দ্বিতীয় হলো গোলামি করো আল্লাহ। আদমের জবানে, নূহের জবানে, ইব্রাহিম আলাইহিস সালামের জবানে, হুদ, সালেহ, শুআইব, লূত, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সুলাইমান, দাউদ, সমস্ত নবীর জবানে এই কথা উচ্চারিত। ঈমান এবং ইবাদত, ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং বন্দেগী। তাহলে ঈমান যার জীবনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন যার সাথে নাই, মহান আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক নাই, আল্লাহর কসম তার জীবনে কিছুই নাই, তার জীবনে কিছুই নাই। ঈমানবিহীন জিন্দেগি জানোয়ারের জিন্দেগি, আল্লাহবিহীন জিন্দেগি কুকুর শুয়োরের জিন্দেগি, আল্লাহবিহীন জিন্দেগি জন্তু জানোয়ারের জিন্দেগি। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনে বলছেন, মনের ইচ্ছে মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, তার মনের চাহিদার অনুসরণ করে, তা আল্লাহ বলে ফামাসালুহু, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কামাসালিল কালব। এই জন্য যুবক মনে রাখো, এটা কারে দেখে চুল ঠিক করলাম, কারে দেখে প্যান্ট ঠিক। 24 ঘন্টার জিন্দেগি কাকে দেখে সাজাইতেছ? এ তোমার আল্লাহর হুকুম ছিল? এ তোমার নবীর হুকুম ছিল? এ তোমার ধর্মের বিধান? এ তোমার কোরআনের বিধান? এর সব কিছুকে পাশ কাটাইয়া বেঈমানের মতো যারা জীবন সাজাচ্ছ, ওই জীবন জানোয়ারের জীবন, ওই জীবন কুকুরের জীবন, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুকুরের জীবন। হ্যাঁ, আত্মপরিচয় মিলাই নিও, বুঝে না আইলে আবার কথা কই। আমরা মিলাই দেবো ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার তালেব এলেম, আমরা বুঝাই দেবো আমরা টুপি কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা দাড়ি কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা পাঞ্জাবি কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা লুঙ্গি কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা বিসওয়াক কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা টয়লেট পেপার কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা আতর কোত্থেকে নিছি, আমরা বুঝাই দেবো আমরা পাক নাফাক কোত্থেকে নিছি, আমরা পরিচ্ছন্ন হই কিভাবে, তোমরা হও কিভাবে, আমরা পবিত্র হই কিভাবে, তোমরা হও কিভাবে, আমরা চুল কাটি কাকে দেখে, তোমরা কাটো কাকে দেখে, আমরা চলাফেরা করি কাকে দেখে, তোমরা দেখো কাকে দেখে। চলো মিলাই হিসাব, তোমারটাও তুমি কও, আমারটাও আমি বলি, আমি বলি। অতএব এটা বোঝা উচিত যে জীবনে আল্লাহ নাই, সে জীবনে কিছু, যে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন নাই, ওই জীবনে কিছু, যে জীবন তার মহান রবের সাথে ছিঁড়ে গেছে, আল্লাহর সাথে বন্ধন ছুটে গেছে। আল্লাহ বলে ফাকান্নামা খাররা মিনাস সামা ওয়া মান ইউশরিক বিল্লাহ, আমার সাথে যে
যে শিরিক করে, আমাকে বাদ দিয়ে যে অন্যদিকে নজর ফিরায়, আল্লাহ তাআলা বলে সে যেন আসমান থেকে ছিটকে নিচে পড়ে গেল। ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়ল। ফাতাখতাফুহু তাইরু, অতঃপর কোন পাখি, চিল, শকুন, হিংস্র কোন পাখি তাকে ছু মেরে উড়াইয়া নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস, ঘূর্ণিঝড়ের মতো বাতাস তাকে কই থেকে কই উড়াইয়া নিয়ে গেল আর কেউ জানে না। আল্লাহ থেকে, কেন্দ্র থেকে ছুটে গেলে এবার সে কোথা থেকে কোথায় গেল, কোন দিন কোন ডিজাইন ধরে, আগাও নাই, গোড়াও নাই, কিচ্ছুই নাই, হাসে না কান্দে, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, কিছুই কইতে পারে। আমরা আলহামদুলিল্লাহ, কথা মনে আছে, সেই ছোটবেলার 10 বছর বয়সে পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, টুপি সেই যে পড়া শুরু করছি, আজকে 45 বছর বয়সে আলহামদুলিল্লাহ কোনদিন বদলাইতে হয় না। কারণ আমার কেন্দ্র জানা আছে যে আমি এটা কাকে দেখে পড়ব। তোমার জানা নাই, এই জন্য তুমি বহু প্যান্ট বদলাইছো, বহু গেঞ্জি বদলাইছো, তুমি চুলের বহু ডিজাইন বদলাইছো। কোন বেঈমান তোমাকে খুশি করতে পারে নাই, কোন বেঈমান তোমারে এক ডিজাইনের উপরে দাঁড় করাইতে পারে নাই। আমারে আমার মদিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সুন্নাতের উপরে দাঁড় করায় দিয়েছে। तेरी महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहुल अजल खलीफा खाजा अजीजुल हसन मजसूब रहमतुल्लाह বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, জেনারেল শিক্ষিত ছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, ব্রিটিশ আমলে সরকারি চাকরি করতেন, জেনারেল শিক্ষিত বিএ পাস মানুষ ছিলেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুহবতে, সান্নিধ্যে, আল্লাহ ওয়ালার নেক সাহচর্যে জিন্দেগি একদম বদলায় ফেলছিলেন। তো পরবর্তী জীবনে যখন সুন্নত মোতাবেক চুল, চেহারা, দাড়ি, লেবাস বানাইছেন, তখন এই নিজের দাড়ি হাতে ধরে ধরে এই শের পড়তেন আর বলতেন, আল্লাহ আপনার বন্ধুর সাদৃশ্য আমি ধারণ করেছি, আমি তো শুধু সাদৃশ্যই ধরতে পারি, হাকিকত যেটা মূল সুন্নতের নূর, এটা আপনি আমারে দিয়া দেন। হাকিকত উসকো তু কর দে, मैं सूरत लेके आया। আমি শুধু সুরতটা নিয়ে আসছি, আপনি হাকিকতটা দিয়ে দেন, আপনার বন্ধুর ভালোবাসা দিয়ে দেন, মদিনার ভালোবাসা দিয়ে দেন, আপনার ভালোবাসা দিয়ে দেন। সুন্নাতের অনুসরণের, যাবতীয় সুন্নাত অনুসরণের মাকসাদ তো নবীজির ভালোবাসা কি হওয়া। আল্লাহর কাছে তিনি চাইতেন যে আল্লাহ সেটা আপনি আমারে দিয়ে দেন। এই জন্য ইমানের সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এটাই জীবনের মূল সম্পর্ক। আল্লাহ তাআলা এটাই বলছেন, বান্দা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজিকে বলছে বন্ধু এই ইলম প্রথম অর্জন করেন, এই জ্ঞান যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাওহীদের ইলম, ঈমানের ইলম, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত, আল্লাহকে চিনা, আল্লাহ তাআলার একত্ববাদকে বুঝা, কুল হুয়াল্লাহু আহাদ এটা বুঝা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝা, প্রিয় ভাই, প্রিয় বাবা, এটাই হচ্ছে জমিন ও আসমানের মধ্যে সবচেয়ে বড় ফাহাম, সবচেয়ে বড় বুঝ, সবচেয়ে বড় দিমাগ, সবচেয়ে বড় ইলম, সবচেয়ে বড় জ্ঞান। যে আল্লাহকে চিনল, যে তাওহীদকে চিনল, শুধু আল্লাহকে চিনল না, বরং আল্লাহই আল্লাহ। আমার হাসি, কান্না, আনন্দ, বেদনা, আমার সুখ, দুঃখ, আমার আবেগ, অনুভূতি, আমার চাওয়া পাওয়া, আমার প্রত্যাশা পূরণ,
আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার ভালো লাগা কিংবা ভালো না লাগা, আমার হাসি কান্না, আমার হায়াত মওত, আমার নিঃশ্বাস, আমার সেকেন্ড, আমার চোখের পলক, হাতের শক্তি, আমার জাররা জাররা, বিন্দু বিন্দু, নড়া চড়া, উঠা বসা, সব কিছু পূরণ হচ্ছে নির্দিষ্ট একই জায়গা থেকে। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতে গোটা কায়নাত, গোটা সাম্রাজ্য, গোটা কায়নাতের সমস্ত মালিক। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্য ভাই এটা জরুরি, ঠিক আছে, এটা বহুতই জরুরি। আজকে আমাদের এই তাওহীদের বিশ্বাস যদি কলিজায় বসতো, আমাদের জীবন সুন্দর হইত, অনেক সহজ হইত। বিশ্বাস করেন, আল্লাহ থেকে বন্ধন ছুটে যাওয়াতে ব্যক্তি যখন নিজে সিদ্ধান্ত দিছে যেমনি হোক আমার প্রয়োজন পূরণ করতে হবে, চাহিদা পূরণ করতে হবে, হালাল হোক হারাম হোক, নারী আমাকে দেখতেই হবে, নারী আমার লাগবেই, টাকা আমার লাগবেই, সুদ বুঝি না আমি, কিস্তি বুঝি না আমি, ঘুষ বুঝি না আমি, 2 নম্বরই সিটারি বুঝি না, আমার টাকা লাগবে, আমার যৌন চাহিদা পূরণ হইতেই হবে, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেই হবে। এই যখন আল্লাহ থেকে ছুটে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ছুটে গিয়ে, আল্লাহর বিধান থেকে ছুটে গিয়ে কেউ যখন আল্লাহ থেকে বন্ধন মুক্ত হয়ে গেল, এবার আর তার জিন্দেগির মধ্যে কোথাও কোনো স্থিরতা নাই। সারা রাতও যদি উলঙ্গ ছবি দেখে নাফরমান যুবক, এরপরও তৃপ্ত হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে আবার পুনরায় সেই অস্থির ছবি দেখতে। 40 বছর টানা সুদ খাইয়াও হারামখোর সুদখোরের না কিস্তি শেষ হয়, না অভাব শেষ হয়, না চাহিদা শেষ হয়, না তার রাক্ষসা লোভ শেষ হয়, শেষ হয় না। হারামখোরের কিস্তি শেষ হয়, হারামখোরের কিস্তি শেষ হয়, চরিত্রহীনের চাহিদা পূরণ হয় না। এজন্য বেহায়া নারী, সারা পৃথিবীর পুরুষ তাকে দেখলেও তার তৃপ্তি হয় না, সে আবারও পুনরায় বেপরোয়া। কি গো বেডি, আপনারা না দেখলেও বহুত মানছে, ঠিক আছে। এজন্য বাপ, আল্লাহকে ছেড়ে দিলে আখিরাত তো বরবাদ হয়, জীবনের মধ্যে কোনো শান্তি স্থিরতা থাকে না, থাকে না। এজন্য আল্লাহ ওয়াদা দিবেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বান্দা শুনো, সাবধান করে দিলাম, আমার জিকির, আমার স্মরণ, আমি আল্লাহকে সাথে নিয়ে, আমাকে মনে রাখলে, আমাকে স্মরণ করিলে, আমাকে তুমি সাথে নিলে, তাতমাইন্নুল কুলুব, সব ব্যাপারে আমি আল্লাহ তোমার অন্তর শান্ত করে দেব, দিল শান্ত হবে, দিল সুকুন হবে। কিতাবে স্পষ্ট আছে, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এই তাতমাইন্নুল কুলুব এটা দুনিয়ার পুরস্কার, এটা জান্নাতের না। জান্নাতে এমনি সুকুন, জান্নাতে কোনো পেরেশানি নাই, জান্নাতে কোনো অস্থিরতা নাই, জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো ঝামেলা নাই, জান্নাতে কোনো অভাব নাই, জান্নাতে নাই বলতে কিছু নাই, সব আছে জান্নাতে, সব কি আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে মনের সব চাহিদা পূরণ হবে। সেখানে মনের চাহিদা পূরণ হওয়ার পরেও রব্বুল আলামিন নিজের কাছ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তাহলে বোঝা গেল, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকিরের বরকতে, আল্লাহকে স্মরণ করার বরকতে, আল্লাহকে মানার বরকতে, আল্লাহকে সাথে রাখার বরকতে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা অন্তর শান্ত করে দেন। অন্তরের প্রশান্তি সবচেয়ে বড় প্রশান্তি, অন্তরের সুকুন, দিলের শান্তি বড় শান্তি। আহা, আমি তো অনেক ভাই তো হয়তো জানেন না, নওজোয়ান তোমরা তো খবর এটাই, তা আমরা তো ব্যক্তিগতভাবে জানি আব্বা, কত মানুষের কোটি কোটি টাকা মালিক, আর 400 কোটি টাকার মালিক
1000 কোটি টাকার মালিকও তো আমি তোকে দেখছি, যাদের অজরে কান্না বাচ্চার মতো কান্দে, বাচ্চার মতো, শিশু বাচ্চার মতো কাঁদে হুজুর। 400 কোটি টাকার মালিক আমি হুজুর, 1000 কোটি টাকার মালিক, কিন্তু একটা মিনিটের জন্য কলিজায় কোনো শান্তি নেই। আমি দীর্ঘদিন ঢাকা শহরে জুমা পড়াইছি, এখন পড়াই না ইচ্ছা করে, মসজিদওয়ালারা বিদায় দেয় নাই। আমার মাহফিলের ব্যস্ততায়, ঢাকা শহরের জ্যামের কষ্টে আমি যাই না। আমি দেখছি কত মুসল্লি, দেখছি কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, কিন্তু শিশুর মতো রোমে বসে কান্দে, শান্তি নেই, সুকুন। ছেলে একদিকে, মেয়ে একদিকে। এমনও দেখা হচ্ছে আমি জানি আমি কোটি কোটি টাকার মালিক, আমার স্ত্রী প্রতিদিন অন্য পুরুষের সাথে রাত কাটায়, আমি জানি হুজুর, কিন্তু আমার কিছু করার নেই। আমার কিছু করার নেই। আমি এমন ধনী ব্যক্তিও দেখছি, একটি পূর্ণাঙ্গ প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, সারা রাত বাসার ছাদে বসে বসে সারা রাত সিগারেট খায়, সারা রাত গিটার বাজায়, গান গায়, ব্যয় করে, সারা রাত অসহায়ের মতো কাটায়। স্ত্রী ভিন্ন জায়গায়, একটা মাত্র ছেলে, ছেলেটাও এক জেলায় থাকে, স্ত্রী আরেক জেলায় থাকে, উনি এক জেলায় থাকে। 5000 না 7000 টাকা দিয়ে একজন কাজের লোক রাখছে, এই লোকটাই 3 বেলা মাত্রাই দেবে। একটা পুরুষ প্রত্যেক বেলায় দেখি, আমার প্রতিবেশী ছিল অনেক দিন, প্রতি বেলায় দেখি উনি, এই দেখতাম ওর লোকে খটর খটর করতে, ওর রান্না হয় না, স্বাদ হয় না, এটা হয় না, অথচ কোটি কোটি টাকা। এসব আব্বা, নওজোয়ান ভাই, তোমাদের কাছে একদিন এই গুনাহ একদিন এমন জায়গায় নিয়ে থামাইবে, এই পাপ একদিন এমন জায়গায় নিয়ে থামাইবে আব্বা। এই বেনামাজি জিন্দেগি, এই নাফরমানির জিন্দেগি, এই নারী ছবি মোবাইল দেখে অভ্যস্ত এই হারাম জিন্দেগি, এই সুদ ঘুষ আর হারাম খোরদের জিন্দেগি একদিন আব্বা এমন জায়গায় নিয়ে থামাইবে, যেদিন পিছনেও আর কিছু নাই, আখিরাতের সামনেও আর কিছু নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কিন্তু দুনো দিকের অর্থ। মুমিনের প্রতি, ঈমানদারের প্রতি, ঈমানদার নেককার আল্লাহর উপরে যে ইস্তেকামতের সাথে ছিল, তো আল্লাহ তাআলা তাকে শোনাবে ফেরেশতার মাধ্যমে যে বান্দা তোমার আর লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও নাই, চিন্তাও নাই। এই কথাটা দুই অর্থ। একটা অর্থ হইল সামনের কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যত ঘাটি, কোন ঘাটিতে তোমার কোনো ভয় নাই। পিছনে যেই তুমি স্ত্রী সন্তান রেখে যাচ্ছ দুনিয়া, এদের ব্যাপারেও তোমার কোনো চিন্তা নাই, এদের জিম্মাদারিও আল্লাহ নিবে, আগামী আখিরাতের জিম্মাদারিও তোমার আল্লাহই নেবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। পিছনের দুনিয়া নিয়েও ভয় করো না মুমিন, আগামীর আখিরাত নিয়েও ভয় করো না মুমিন। আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠায় জানাই, আমি ফেরেশতা পাঠায় শোনায় দেব। এজন্য আল্লাহকে নিয়ে থাকলে, ঈমান আমলের সাথে থাকলে, আখিরাতকে নিয়ে ভাবনা রাখলে, হালাল হারাম, পাক নাফাক, ইসলামী জিন্দেগি, মুসলমানের জীবন, কালেমার জীবন, হালাল হারামের জীবন, পেছনের দুনিয়াও আল্লাহ সুন্দর করে দেয়, আগামীর আখিরাতও আল্লাহ সুন্দর করে সুন্দর। আর নাফরমান দুনিয়াতেও বেইজ্জতি, এটাই বাস্তব। চোরের মানুষ চোরে বল, ডাকাইতের মানুষ ডাকাইতেই বল, সুদখোরকে মানুষ সুদখোরই বল। মানুষ চিনতে ভুল করে।
আরবি ভাষায় বলে আপনারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে। তুমি যেমন ভাত খাও, মানুষও ভাত খায়, মানুষে কোনো চিরা খায় না। আমনে করেন চুরি, মানুষে আমনের বুঝবো জোনায়েদ বাগদাদি, মানুষে ব্যাক কর। আমনে হলেন বাটপার, মানুষে আমনের বুঝবো ইমানদার, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। বোঝেন না কথাটা? আপনি যেমন মানুষ বুঝেও তেমন। প্রিয় ভাই, তোমরাও চুল চেহারা লেবাস পোশাক দিয়া তোমরা যেমন সাজছ, তোমাদেরকে আমরা বুঝিও তেমন, মানুষও বুঝে এমন। তাহলে আমার দায়িত্ব তো বুঝলে এখন আমি বেনামাজি দাঁড় করাই দিই, আমি বলি ইনশাআল্লাহ, আমার আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আমি বলতে পারবো। আমি দেখাই বেনামাজি অসভ্যের চেহারা দেখলেই তো চেহারা, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো পশু, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট জীব, যার ভিতরে কৃতজ্ঞতা নেই। যে নামাজ পড়ে না সে অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞকে মানুষ বলে কথার প্রসঙ্গে, বেটা আজ 3টা বছর তোরে বেটা আমি সুখে দুঃখে বিপদে আপদে কত সহযোগিতা করছি, আর তুই ওন আমারে চেনস না বেটা, তুই মানুষের জাত না বেটা। মানুষ এমন বলে না, তুই বেটা একটা মানুষের জাত না বেটা, তুই মানুষের বাচ্চা হইলে তুই বেটা এরকম করলি না হইলে। তাহলে আমি এই লোকটার কি উপকারে করছি? নাহলে মাসে 3,000 দিছে, কথার কথা। পড়ালেখার জীবনটা 2,000 করে টাকা দিছে, 5,000 করে টাকা দিছে, নয়তো এই কৃতজ্ঞতার জন্য বলে যে তোর মধ্যে বেটা কৃতজ্ঞতা নাই, তুই আমারে এখন চিনো না, এখন তুমি ওর মাত বড় হয়ে গেছো, অন বিরাট হুজুর হয়ে গেছো, বিরাট কিছু হয়ে গেছো, তুমি অন বিরাট কিছু হয়ে গেছো। এই কৃতজ্ঞতা যার মধ্যে না থাকে, মানুষ তাকে কি বলে যে তুই মানুষের জাত। মহান আল্লাহ তাআলা বলে, বান্দা এত বড় কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি, আলো অন্ধকার হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান আয় রোজগার ক্ষেত ফুল ফল ফসল, চোখ নাক কান দৃষ্টি শ্রবণ শক্তি, এত কিছু দিয়ে 24 ঘন্টা যে আল্লাহ আমি দিনের পর দিন রাতের পর রাত তোকে লালন করছি পালন করছি, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না, তুই মানুষের জাত কেমনে হইলি বেটা? কুকুরও তো এমন হওয়ার কথা না। একটা কুকুরের মধ্যে, এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণীর উদাহরণ হলো কুকুর। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে হাড্ডির প্রতি যে পরিমাণ কৃতজ্ঞতা, আর ওই নাফরমান মানুষের মধ্যে তামাম কায়নাত ভোগ করেও সাররা পরিমাণ কৃতজ্ঞতা। একটা কুকুরের মধ্যে 2-4 টুকরা হাড্ডি, কোন বাড়িওয়ালার হাড্ডি খাইয়া ওই বাড়িওয়ালার প্রতি তার যে পরিমাণ কৃতজ্ঞতা। এই জন্য আল্লাহ বলছে কামাথালিল কালব, এই জন্য আল্লাহ বলছে কোথাও বালহুম আযাল, এটা আরো নিকৃষ্ট, নাফরমান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, নাফরমান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাই কেন বালহুম আযাল? যাকে আল্লাহ নিজে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ নিজে বললেন, 4টা কসম করে বললেন, আমি আল্লাহ 4 বার কসম করে বলতেছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। যাকে আল্লাহ ভালোবেসে নিজ হাতে খালাকতুহু বিয়াদিকা, আমার নিজ কুদরতি হাতে সবচেয়ে সুন্দর করে যাকে আল্লাহ বানাইলেন, সেই ব্যক্তিকেই আবার আল্লাহ বলতেছে ঈমান নাই আমল নাই সেজদা নাই, নাফরমান তুই আমার সৃষ্টি মানুষ তো দূরে থাক, তুই জানোয়ারের সাথে তুলনা হয় না। আবার সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যাকে আমি শ্রেষ্ঠ সুন্দর বানিয়েছিলাম, এবার নাফরমানির কারণে আমি তাকে নামায় দিলাম সবচেয়ে নিচে, আসফালা সাফিলিন, সবচেয়ে নিচে নামায় দিলাম। যা, এই জন্য নাফরমানের কোনো নমুনা নাই, মানুষও না জানোয়ারও না,
জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো নিকৃষ্ট এটা কি তা হুজুর কর? নিকৃষ্টটা কি? প্লাস্টিক, রাবার, বালতি, কিছুই না, মানে এটা কোনো কি নাই, নমুনা নাই, কিছুই নাই। লাইসা বিশাই, নাফরমান কিছুই না। বলে এটা ছাগলও না, মানুষও না। তো বলে এটা কি? এটা কিও না। বুঝছেন নাই কথা? নাফরমান কি? কিও না। ও কি কইবেন আপনি? হ্যাঁ, এটা কি কইবেন? কি হাফ প্যান্ট কইবেন না ফুল প্যান্ট কইবেন? এটা কিছুই না। লাইসা বিশাই, ও কিছুই না। ও আল্লাহ সৃষ্টির কোন আইটেম নেই। এই জন্য চলেন ভাই, দয়া করে এটা আমরা ভাবতে শিখি। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকের প্রথম জিম্মাদারি ঈমান, আমল, আল্লাহর সাথে সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহর বাঁধন মজবুত করা, আল্লাহকে সিজদা করা, আল্লাহর বন্দেগী করা, ইবাদত আমলের মধ্যে লেগে থাকা, হালাল হারাম মেনে চলা, পাক নাফাক মেনে চলা, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মেনে চলা আমাদের প্রত্যেকের জিম্মাদারি কিনা বলেন? বলেন আমাদের দায়িত্ব কিনা বলেন? এবার আসেন বাকি আরেকটু ছোট্ট কথা হলো, যদি এটাই জিম্মাদারি হয় তাইলে আমাদের প্রত্যেকের চারিদিকে আমরা চোখ বুলাইলে, আপনি এবার আপনার ঘরের দিকে তাকান, আর আপনার এলাকার দিকে তাকান, অথবা আপনার মহল্লার দিকে তাকান, অথবা আপনার দেশের দিকে তাকান। যদি আপনি বুঝেন যে আমার ঈমান, আমার আমল, এটা আমার জরুরি, এটা আমার জরুরি, তাহলে এই কথাও আমার জরুরি। কোরআনের আলোকেই, সুন্নাহর আলোকেই, আল্লাহ আল্লাহ রাসূলের বক্তব্যের আলোকেই এটাও আমার জিম্মাদারি যে আমার চারদিকে যে মানুষগুলো আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নবী চিনে না, সেজদা চিনে না, বন্দেগী চিনে না, হালাল হারাম চিনে না, আখিরাত থেকে যারা দূরে সরে গেছে, বিশ্বাস করেন তাদেরকে আল্লাহর দিকে ফেরানো, আল্লাহর দিকে ডাকা, এটাও আমারই জিম্মাদারি, এটাও আমারই। আর এটার নামই দাওয়াত ও তাবলীগ, এটার নামই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এটার নামই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এরই নাম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনের সূরা মায়েদার ৭৮-৭৯ নম্বর আয়াতে আছে, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের জামানায় তাদের নেককার মানুষগুলো একটা পর্যায়ে এমন হইছে যে তারা গুনাহগার, পাপীদেরকে গুনার কাছ থেকে নিষেধ করত না, নেক কাজে উৎসাহিত করত না। তাদেরই চারিপাশে পাপ করতেছে, মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, শিরিক, কুফর, নাফরমানি, বেনামাজি, কিন্তু তারা কিছুই বলে না, ফেরায় না। আল্লাহ তাআলা বলেন, এই মন্দ অভ্যাসের কারণে একদিন আমি আল্লাহ ওই বনি ইসরাইলের নেককার, বদকার উভয়কে এক করে অন্তর এক বানাইয়া পুরা জাতি ধ্বংস করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাই, আমাদের নিজের নিরাপত্তার জন্য, আমাদের আখিরাতের নিরাপত্তার জন্য, আমাদের দুনিয়া আখিরাতের নিরাপত্তার জন্য আমার ঈমান আমল, এটা যেমন মেহনত করা জরুরি, অন্যদেরকে ঈমান আমলের দিকে ডাকা, আমার চারপাশের মানুষ, আমার দেশবাসীকে, আমার জনপদের মানুষকে, সর্বস্তরের জনগোষ্ঠীকে আল্লাহর দিকে ডাকা, এটাও আমারই জিম্মাদারি, এটা আমার জন্যই দরকার। নবীজি উদাহরণ দিয়েছেন, এটা আপনারা অনেকেই শুনছেন। এই উদাহরণটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই উদাহরণটা দিয়েছেন। কি উদাহরণ? নবীজি একটা উদাহরণ দিয়েছেন যে একটি দোতলা পানির মধ্যে, দোতলা একটা জাহাজের সাথে, দুই তলা একটা লঞ্চ, দুই তলা একটা জাহাজ, পানির জাহাজ অথবা লঞ্চে বলেন, আপনারা বরিশালের মানুষ, বুঝতে সুবিধা। হ্যাঁ, তো দোতলাই লঞ্চ, এই লঞ্চ দোতলা, এই লঞ্চের দুই তলায় যাত্রী আছে, নিচতলাতেও দোতলাতেও, কিন্তু উভয় তলার যাত্রী, হাদিস এটা ফাজাইলে আমালের মধ্যে আছে, উভয় তলার যাত্রীদের পানির ব্যবস্থাপনা দোতলায়, নিচতলার যাত্রীরাও পানি আনতে দোতলায় যায়,
আর দোতলার যাত্রীরাও পানি নেয় দোতলার থেকে। এখন নিচ তলার যাত্রীরা বারবার দোতলায় পানির জন্য যাওয়ার কারণে দোতলার যাত্রীরা একটু বিরক্ত হয়, বারবারই দই বেড়া বুদ্ধিমাত্র পাউডা ছড়ায় শুনতে লাগছে, আবার এটা এটা ঝামেলা হয়, বারবারই বিরক্ত হয়। এখন নিচতলার ওয়ালারা নিচে গিয়ে এবার মিটিং করছে, মিটিং করে বলছে এরা বারবার ফ্যান 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 করে ঝামেলা করে, পানিও আমাকে দরকার। আচ্ছা পানি আমাকে তলে দিয়া, আর তারা মাতবুরি করে, তারা সিস্টেম করছে না উপরে ট্যাপ দেওয়া না, কিন্তু পানি তো আমাকে তলের থেকে ওঠে। হ্যাঁ কাজে যা তোরার পানি তোরা নে, আমি এর দিকে পানি যেহেতু আমাদের তলে, তো নিচ তলার যাত্রীরা বুদ্ধি করে এক কোনা দিয়া একটা ছিদ্র করা যে আমরা পানি এখান থেকে উঠাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো দোতলার যাত্রীরা যদি এবার দেখা, তারা যদি বলে তওবালা তোর ফেরেশতা, তো ঝামেলা করিস না বেটা, আমাদের ডিস্টার্ব হয়, এইটাই বলবে দোতলার যাত্রী। বলেন না, নিচ তলার যদি ছিদ্র করা শুরু করে পানি উঠাইবার জন্য, তাহলে দোতলার যাত্রীরা তারা নিচতলার যাত্রীদেরকে বাঁচাইবার জন্য নাকি নিজেরা বাঁচবার জন্য ওদেরকে ফিরাবে? বলেন না। এই যে আল্লাহ তো পানি না, তোরা দরকার বালতি এনে থুইয়া যা আমাকে মাথা, বা আমরা দিয়ে আসবো, কিন্তু আল্লাহ তো এই কাম করো না, তাইলে তোমরাও ডুববা আমরাও কি। তাইলে বোঝা গেল যে এই ভুল যারা করছে পুরা মানুষকে ডুবানোর, এখানে তো আমিও ডুববো, আল্লাহর আযাব। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ছেলেরা বাবা আপনারাও মনে রাখবেন, নওজোয়ান ভাই তোমরাও মনে রাখবা। একটা জরুরি কথা হলো আল্লাহ তাআলার দুনিয়ার আযাব একরকম নিজাম, হাদিসে এটা নবীজি বলছে, আখিরাতের আযাব ভিন্ন নিয়ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার আযাব হইল নেককার নাফরমান, আল্লাহর আযাব আসলে উভয়কেই আক্রান্ত করে, এটা দুনিয়ায় আল্লাহর একটা নিজাম। দুনিয়ায় আল্লাহ বুঝতে দেয় না, কিন্তু আখিরাতে আল্লাহর আযাব হবে আলাদা করে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানকে আলাদা করবে, নেককারকে আলাদা করবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি একদল জাহান্নামী, জাহান্নামীদেরকে আযাব দিবে, জান্নাতীদেরকে শান্তি দিবে, আলাদা করে দিবে। কিন্তু দুনিয়ায় আল্লাহর আযাবের নিয়ম হলো যে আল্লাহ যখন দুনিয়ায় কোনো আযাব, ঝড় তুফান, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, ভূমিধস এরকম কিছু দেয়, তো নেককার নাফরমান প্রত্যেকেই আক্রান্ত হয়। এজন্য নেককারদের দায়িত্ব দুনিয়ার এই হায়াতেও সে এবং তার পরবর্তী জেনারেশনের নিরাপত্তার জন্য ওই নাফরমান পাপীদেরকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা। কথা বুঝছেন? তাইলে এই কারণে মূলত আমি সংক্ষেপ করতে চাইতেছি কথাটা, আপনারা অনেক মহব্বত করে এই দিক প্রহরে কষ্ট করে আসলে আপনারা বসছেন, আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে আল্লাহর জন্য, আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করেন। যুবক ভাই তোমাদেরকে আমরা ধমক দিছি আব্বা, ধমকেরও মাকসাদ খোদার কসম তোমার সাথে দুশমনী না রে আব্বা। এক দরদি ভাই তোমারে মনে করাইলাম, দুশমন তোমারে ভুল দিকে দিচ্ছে, এই চুল তোমার মুসলমানের নারে আব্বা, মোবাইলের আসক্তি তোমার ভুল পথে দিচ্ছে, হয়তো মা তোমারে ভুলে গেছে, বাবা তোমারে ভুলে গেছে, এই সমাজ তোমারে ভুলে গেছে। ডাস্টবিনের ময়লা কেউ হাতে নেয় না, ডাস্টবিনের ময়লা বাপ কেউ হাতে নেয় না, আবর্জনা কেউ ধরতে চায় না। আজকে অসংখ্য ছেলে পেলে এই পরিমাণ নষ্ট হয়ে গেছে, আপন মাও আর ফিরে তাকায়, আপন বাবাও ফিরে তাকায়। 365 দিন খোদার এক বছরে আপন মা বাবা জীবিত, অথচ সেই ঘরে ঘুমায় ছেলেটা, বাপেও কদ্দুর ডাকে না, মায়েও কদ্দুর ডাকে। 365 দিনে এত বড় ছেলেটা 18 বছর, ওই একটা দিন কোনদিন ফজরের নামাজ পড়লো না, অথচ তার মাও জীবিত, বাবাও জীবিত, দুজন আছে ঘরে, সেও ওই ঘরেই ঘুমায়। এর চাইতে বড় আফসোস আর কি হইল? এর চাইতে বড় আফসোস আর কি? কত বড় দুর্ভাগ্য! মূল কারণ হলো গুনার নাফরমান তোমারে, পাপ তোমারে আবর্জনা বানাই দিছে, ময়লা। এজন্য ডাস্টবিনের ময়লা আর তোমার মাও ধরতে চায় না, বাপেও ধরতে চায় না।
বলছি যা ফিসা দিয়া ফির, এই অজাতেরে তারে তার হাতে ছাইড়া দে, ফিসা দিয়া ফির, যা। পারতা না তার লগে, বাপে হয়তো তোমার মারে বলে দিছে তার লগে পারতা না, যেই জঙ্গলির মতো চেহারা, যেই চুর চেহারা, যেই চলাফেরা, শয়তান বদমাইশ গুলো লোকে চলে, বাবুরে কুন্ডা করে মাথার বাড়ি দিয়া লয় না, কি করে বাদ দাও, মারতো না, বাদ দাও, বাদ দিবা, এই যে খাওয়াই দিও, টাকা লাগলে দিয়া দিও, ঝামেলা করো। আপন বাবা ছেড়ে দিছে, মা ছেড়ে দিছে, কিন্তু এই কথা তো সত্য যে সবাইও যদি ছেড়ে দেয় মহান আল্লাহ কিন্তু ছাড়বে না। আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ তো ছেড়ে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমার ধরা বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। এজন্য প্রিয় ভাই, বাবা, নওজোয়ান সাথী, তোমাদেরকে বলি, আমাদের প্রত্যেকের নিজের ঈমান আমল, আমার মধ্যে যেন আখিরাত আসে, ঈমান আসে, আমল যেন আসে, আমার যেন নামাজ পড়তে মন চায়, আমার যেন আল্লাহকে ডাকতে মন চায়, আমার চুল, চেহারা, লেবাস, পোশাক যেন সুন্নাত মোতাবেক হয়, এই আশায় নিজের এবং আমার দায়িত্ব বাকি মানুষদেরকে আল্লাহর দিকে ফিরানো, এই দায়িত্ব যেন আদায় হয়। দুইটা একসাথে আদায় করার আল্লাহর দয়ায় একটা সহজ সংক্ষিপ্ত পদ্ধতি আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের এই মেহনতে 40টা দিন, 120 দিন, 4 মাস কিংবা 40 দিন কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তায় মসজিদে থাকে, মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে, নিজেরাও ব্যক্তিগতভাবে ঈমান আমল, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম একটু একটু করে মসজিদে বসে সাথীরা মুজাকারা করে শিখে, বিনিময়ে দেখা যায় অল্প সময়ের ভিতরে তার নিজেরও পরিবর্তন হয়, তার দ্বারাও আরো মানুষের পরিবর্তনের মাধ্যম হয়। সুবহানাল্লাহ। আমাদের সাথে আমরা 70 জনের মতো, প্রায় 67 থেকে 70 জন সাথী কুমিল্লা থেকে কাকরাইল হয়ে আমরা দাওয়াত ও তাবলীগের চিল্লায়, এক চিল্লা 40 দিনের জন্য আল্লাহর রাস্তায়, আপনাদের এই বরিশালে কাকরাইলের মুরব্বীরা আমাদেরকে দিছে, আমরা বরিশাল আসছি, আমি সহ পুরা 40 দিনের জন্য আপনাদের বরিশালে আমি আসছি। গত মাসের 29 তারিখ আমরা আসছি। তো আমরা এই দুই জামাত ভাগ করে, এক জামাতে 37 জন, আরেক জামাতে 30 জন, এই ভাগ করে আমরা দুই জামাত মেহনত করতেছি। আল্লাহর দয়ায় মেহনত চলতেছে। এই মেহনতের অংশ হিসাবেই বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এলাকায় আসছি। আজকে 3 দিন এই গৌর নদীতে আমরা আসিলাম, বুধ, বৃহস্পতি, আজকে শুক্রবার।